আল বাকারা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। জালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আল বাকারা আয়াত 1-5 উচ্চারণ ও বিশ্লেষণ। প্রথম আয়াত। উচ্চারণ আলিফ লাম মিম। এর অর্থ একমাত্র আল্লাহ জানেন। এটি কি হুরুফে মুকাত্তাত বা বিচ্ছিন্ন অক্ষর, যা বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্লেষণ। এই আয়াতটি হুরুফে মুকাত্তাত বা বিচ্ছিন্ন অক্ষর নিয়ে গঠিত। এর প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ জানেন। অনেক পণ্ডিতের মতে এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ সংকেত। দ্বিতীয় আয়াত। উচ্চারণ জালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই কিতাব, কুরআন, এতে কোনো সন্দেহ নেই। এটি মুত্তাকিদের জন্য পথনির্দেশ। বিশ্লেষণ। জালিকা এটি নির্দেশ করছে কোরআনের প্রতি। আল কিতাব এটি সেই পবিত্র গ্রন্থ। লা রাইবা ফিহি এতে কোনো সন্দেহ নেই। হুদা পথনির্দেশ। লিল মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। এই আয়াত স্পষ্ট করে যে কোরআন সন্দেহমুক্ত এবং মুত্তাকিদের জন্য সঠিক পথের দিশা। তৃতীয় আয়াত। উচ্চারণ আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্য জগতে গায়েব বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং আমরা তাদের যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। বিশ্লেষণ। আল গায়ব অদৃশ্য জগত, যা অনুভূতির বাইরে। ইউকিমুনাস সালাত তারা নামাজ প্রতিষ্ঠা করে। ইউনফিকুন তারা আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে দান করে। এই আয়াতে মুমিনদের 3টি গুণের কথা বলা হয়েছে। 1 গায়েব বা অদৃশ্য বিষয়ে বিশ্বাস। 2 নামাজ প্রতিষ্ঠা। 3 দানশীলতা। চতুর্থ আয়াত। উচ্চারণ ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং যারা তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে, আর তারা আখিরাত পরকাল সম্পর্কে নিশ্চিত বিশ্বাস রাখে। বিশ্লেষণ। উনজিলা ইলাইকা যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে কোরআন। মিন কাবলিকা যা পূর্ববর্তী নবীদের প্রতি অবতীর্ণ হয়েছে। বিলাখিরা আখিরাত বা পরকাল। ইউকিনুন নিশ্চিত বিশ্বাস। এখানে মুমিনদের 4টি বিশ্বাসের কথা বলা হয়েছে। 1 কোরআন। 2 পূর্ববর্তী আসমানি কিতাব। 3 আখিরাত। 4 এসবের প্রতি দৃঢ় বিশ্বাস। পঞ্চম আয়াত। উচ্চারণ উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের রবের পক্ষ থেকে সঠিক পথে রয়েছে এবং তারাই সফলকামী। বিশ্লেষণ। হুদাম মির রাব্বিহিম তাদের রবের পক্ষ থেকে সঠিক পথ। আল মুফলিহুন সফলকাম। এই আয়াতে বলা হয়েছে যারা উপরোক্ত গুণাবলী অর্জন করবে তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং তারাই চূড়ান্ত সফলতায় পৌঁছাবে। সূরা আল বাকারা পাঠের ফজিলত। 1 শয়তান থেকে রক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোতে সূরা আল বাকারা পড়ো, কারণ যেখানে সূরা আল বাকারা পড়া হয় শয়তান সেখানে প্রবেশ করতে পারে না। সহিহ মুসলিম 780। 2 অভিভাবকের রক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা আল বাকারার শেষ 2 আয়াত 285, 286 পড়ে তা তার জন্য যথেষ্ট হবে। সহিহ বুখারী 5008। 3 শ্রেষ্ঠ সূরা। এই সূরাকে কোরআনের দীর্ঘতম সূরা হিসেবে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এতে এমন আয়াত রয়েছে যা ইসলামের গুরুত্বপূর্ণ বিধানসমূহ বর্ণনা করে। 4 কিয়ামতের দিন নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সূরা আল বাকারা ও সূরা আলে ইমরান মেঘের মতো ছায়া দেবে বা ঝাঁক বাঁধা পাখির মতো সুপারিশ করবে। সহিহ মুসলিম 804। 5 হৃদয় শক্তিশালী করে। যারা সূরা আল বাকারা নিয়মিত পড়ে তাদের হৃদয় ঈমান ও তাকওয়ায় শক্তিশালী হয়, কারণ এতে মুত্তাকিদের গুণাবলী ও আল্লাহর প্রতি বিশ্বাসের শিক্ষা রয়েছে। 6 জাদু ও বদনজর থেকে রক্ষা।
রাসূলুল্লাহ শাহ বলেছেন, সূরা আল বাকারা এমন একটি সূরা যা শয়তান ও জাদুর প্রভাব দূর করে। ৭ কোরআনের শ্রেষ্ঠ আয়াত। সূরা আল বাকারার ২৫৫ নং আয়াত, আয়াতুল কুরসি কোরআনের শ্রেষ্ঠ আয়াত। এটি পাঠ করলে মানুষ আল্লাহর হেফাজতে থাকে। ৮ সহজ সফলতা। এই সূরা মুমিনের জীবনে সহজতা ও আল্লাহর রহমত আনয়ন করে। উপসংহার: সূরা আল বাকারা কেবল পড়া নয়, তা বোঝা এবং জীবনে বাস্তবায়ন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পড়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই ৫টি আয়াতে মুত্তাকিদের গুণাবলী এবং কুরআনের পথনির্দেশের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এটি পড়ে আমরা জানতে পারি, যারা ঈমান আনয়ন করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং দান করে, তারাই সফলতা অর্জন করবে।